এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:15। আমরা সব ঘুম টুম দিয়ে এখন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই বেরোচ্ছি, রওনা দিচ্ছি। যাচ্ছি হচ্ছে মন্দিরের ওইদিকে, চরণদার ওখানে। কেননা আগে থালা আর যেই বালতিগুলো নিয়েছিলাম খাবারের, সেগুলো ওখানে ফেরত দিয়ে তারপরে যাব হচ্ছে আমরা। একটু কেনাকাটি করার আছে, যেহেতু তারাপীঠে আসলে প্রত্যেকবারই কিছু না কিছু ঠাকুরেরই জিনিস কেনা হয়, তো সেটাই কিনবো। আর তার সাথে রাতে প্ল্যান আছে মাটন কিনে বানাতে দেবো, তো সব এক এক করে করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখন হেঁটে যাওয়া যায় আরামসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো বিকেলবেলা হলে এইদিকে সব এখানে তোমরা মাটন চিকেন যা খুশি কিনে ওদেরকে দিয়ে দিলেই ওরা রান্না করে দিয়ে দেয়। অ্যান্ড বিশ্বাস করো, জাস্ট রান্নাগুলো দারুণ হয়। মানে আমরা যতই রান্না করি না কেন, বাট ওদের রান্নাটাই অন্যরকম। আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকেই যাচ্ছি। তো এটা হচ্ছে মেন রোড। বিকেলবেলা এখন এখানে সব রাতের রান্না, তারপরে বিকেলবেলায় স্ন্যাক্স, এগুলো সব তৈরি হচ্ছে। আর ওইদিকে দূরে সব লোকজন আছে, সব শপিং টপিং স্টার্ট করেছে। আমরাও যাবো, চলো। তো আমরা এখন পাতালকালী দর্শনে যাব। আর একদম ঠিক লারিকা হোটেলটা আছে, এটার অপোজিটে গলিটা চলে যাচ্ছে। এই গলিটা দিয়ে আমরা পাওয়া যায়। আমরা যাচ্ছি সোজা। এই জায়গাটা হচ্ছে একদম ঠিক শ্মশানের অপোজিট, বাট এটা অনেকটা ওই মেন রোড দিয়েই ঘুরে আসতে হয়। ওই দিকটা যদি দেখতে পাও, ওইটা হচ্ছে শ্মশান, ওই দিকটা হচ্ছে শ্মশান। আর এইদিকে সব ঘাটে পুজো হচ্ছে, আগে হতো না, বাট এটা স্টার্ট হয়েছে। ওই দিকটা দেখাই একবার। ওই দিকটাতে পুজো হচ্ছে। আর পাতালকালীর যে বাড়িটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে পাতালকালীর বাড়িটা। আর এখন অবশ্য অনেক রেস্ট্রিকশনস করে দিয়েছে, আমরা আগে গত দুবার ঘুরে গেছি। এখন ঠাকুরমশাই ওখানে পুজো করছেন বলে এখন ওটা তালা দেওয়া আছে বাইরে, ভেতর দিয়ে। এই ঠিক আপনজন গেস্ট হাউসের অপোজিটে, বাট এখন মনে হয় ওই এত লোক। আমরা বিল্ডিংয়ে ঢুকেছি, অ্যান্ড বলেছে খুব নিচে যাওয়া যাবে না, বিকজ এত বৃষ্টি হয়েছিল, যেটার জন্য জল ঢুকে গেছিলো। তো আমরা এখন দেখাই তোমাদেরকে। এই যে, আর অনেকটাই নিচে যেতে হয়। আর এই হচ্ছে দূর থেকেই দেখাচ্ছি। পুরো নিচ অব্দি জল আছে, তাই নিচে নামা যাচ্ছে না। দেখো, তাই আমরা এখান থেকে মায়ের দর্শন করছি।
এখানে আমাদের দ্বিতীয় না তৃতীয়বার আসা। প্রত্যেকবার আসলে এই জায়গাটা আসতে ইচ্ছে করে। প্রত্যেকবারই কোনো না কোনোভাবে মিরাকুলাসলি ঢোকার অনুমতি পেয়ে যাই। ইউজুয়ালি মন্দির বন্ধ থাকে বেশিরভাগ সময়। আজকেও সেরকমটা তেমনটাই হলো। এসছি, এখানে মন্দির বন্ধ ছিল, ঠাকুরমশাই পুজো করছিলেন। বললো যে এখন বাইরে নোটিশ দেওয়া আছে যে বাইরের থেকে লোকদের অ্যালাউ করছে না। তো ভাবছিলাম যে চলে যাবো, কি মনে হলো যেন একবার ওয়েট করে যাই। তখনই দেখলাম যে ঠাকুরমশাই বেরিয়ে আসছে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে ঠাকুরমশাই দর্শন করা যাবে? বলে হ্যাঁ করা যাবে, তুমি যাও। ঠাকুরমশাই চাবিটা দিয়ে দিলেন, আমরা ঢুকলাম, এখানে প্রবেশ করলাম। নিচে দশমহাবিদ্যার মন্দির আছে, ওখান থেকে নেমে আর নিচে না উপরে, উপরে, হ্যাঁ সরি নিচে উপরে নেমেছি। আরো এক ধাপ নিচে নেমে নিচে মায়ের পাতালেশ্বরী মায়ের মন্দির দর্শন করলাম। আপনারা দেখতে পাবেন এই জায়গাটা অনেকেই জানে না, অনেকেই আসে না। ইনফ্যাক্ট এখানকার লোকেরাও অনেকটা খুব জানে একটা, না। হ্যাঁ। বাট এটা আমি দেখেছিলাম, খোঁজ পেয়েছিলাম, তারপর থেকে ইচ্ছে ছিল একবার হলো আসবো। তো আসাটা সম্ভব হয়ে উঠেছে। অ্যান্ড এটা আমরাও বরাবরই চেষ্টা করেছি, মানে আমরা যতজনকে জানাতে পারবো তাদেরকে সবসময় জানিয়েছি। তো বাস ভালো জায়গাটা, খুব সিরিন জায়গা, খুব Exactly. পিসফুল। হ্যাঁ খুব একটা মানুষজন আসে না, হ্যাঁ, এটা আলাদা এনার্জি আছে। চলো let's go. নেওয়া হচ্ছে ধনে পাতার বড়া। লঙ্কা পকোড়া খাবি? তুই খা। তুমি খাবে? দাও 3টে লঙ্কার পকোড়া দিই। এখন আমরা ধনে পাতার বড়া খেয়েছি, আর লঙ্কার হ্যাঁ ওটা খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল শিবকালী। হ্যাঁ হোটেল শিব শঙ্করে। ওখানেই আমরা প্রত্যেকবার ইভিনিং স্ন্যাক্স বলো যাই হোক ওখানেই খাই, টেস্ট খুব ভালো হয়, তাই জন্য আর কোথাও যাই না। দেখি দাও। দাঁড়াও দেখাচ্ছি, এটাই তো যেটা আমরা হ্যাঁ এই 2 টাকার কাছে ভাই। ওই যে ওদের কাছে, এই যে এইটাতে আসি, একদম রাস্তার অপোজিটে একটুখানি হেঁটে এলেই সামনেই। বৌদির দোকানে একটুখানি খাবার খেয়েই তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যে গলিটা তোমাদেরকে দেখিয়েছিলাম লারিকা হোটেলের অপোজিটে, ওখানেই কালুদার মাটনের দোকানে চলে গেছিলাম। এখানে মাটনগুলো খুব সুন্দর হয়, একদম ফ্রেশলি কাট। তো ওখান থেকেই আমরা মাটন নিয়েছিলাম 4 জনের মতন, আর খেতে খুবই সুস্বাদু ছিল। অ্যান্ড তারপরে একটু এগিয়ে ফ্রুট স্যালাড এগুলোর সব দোকান ছিল, তো ওখান থেকে আমরা শসা টমেটো সব নিয়েছিলাম। অ্যান্ড তারপরে চলে গেছিলাম আমাদেরই গলির ওখানে, যেখানে এই মাসিদের কাছেই আমরা প্রত্যেকবার রান্না করাই, ওনাদের হাতের রান্না খুবই অপূর্ব। তো মাটনটা ওখানে দিয়ে এসেছিলাম। এখানে হ্যাঁ obviously। আমার কোনো ডিনার হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15। রিতেশ আর অল্প খেতে বসে গেছে। তো মাটনটা জাস্ট দারুণ হয়েছে, একদম ঘরোয়া রান্না করেছে। আর আমরা বলেছিলাম যেহেতু পোলাও ছিলই, তো বলেছিলাম একটু কষা করতে, তো সেরকমই করেছে আর খুবই ভালো হয়েছে। বলো কেমন হয়েছে বলো মাটনটা, বলো হাউস দ্য মাটন। আমরা আজকে কাল থেকে নজরুল কামরুল ওদিক থেকে মাটন না নিয়ে কাল থেকে মাটন নিয়েছি। আর এটা পুরো কচি পাঠা, বাটা মশলা দিয়ে রান্না করেছে, অসম হয়েছে। কষা কষা, অল্প স্পাইসি একদম। আর এখানে সবাই খেতে বসে গেছে। রাতে এখন কটা বাজে? 11:30 বাজে। আর আমরা এখন যাব শ্মশানে। যাচ্ছি আমরা তারাপীঠের মহাশ্মশানে। এই এক্সপ্রেস আমি আগেও করেছি, প্রত্যেকবারের ন্যায় এবারও যাচ্ছি রাতে। তো যাই বান্ধবীর সাথে দেখা করে আসি। একদম চলো। আর গতবারও আমাদের অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সেস হয়েছিল, তো এবারও হবে। কতটা পারবো শ্যুট করতে আমি ওখানে জানি না, বাট ডেফিনেটলি চেষ্টা তো থাকবেই যাতে তোমাদের সাথেও শেয়ার করা যায়। সো সেই হিসেবেই যাচ্ছি। তো আমরা এখন এগোচ্ছি আর এখন নিচের দিকে যাচ্ছি। গেট খোলা থাকবে? দেখা যাক।
অবশ্য আমরা বলে রেখেছিলাম এখানকার যিনি ম্যানেজার আছেন যে আমরা রাত্রিবেলা বেরোতে পারি, উনি বলেছিলেন যে কোনো অসুবিধা হবে না অ্যাজ সাচ। সো আই হোপ যে গেটটা খোলা আছে। খোলা আছে? হ্যাঁ। কোনটা দিয়ে আসবো? ও আচ্ছা আচ্ছা। চারিদিকটা একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমরা এখন এগোচ্ছি। পুরো চুপচাপ শুনশান, হয়তো একটা দুটো লোকজনকে দেখা যাচ্ছে এখন 11:30, উইচ ইজ ভেরি আনলাইক। কেননা তারাপীঠে রাতের দিকেও আমরা এরকম আগেও গেছি, অ্যাটলিস্ট কিছু না হোক 20% লোকও তো অ্যাটলিস্ট অ্যাভেলেবল থাকে রাস্তায়। এইটা হচ্ছে ভারত সেবা আশ্রমের এখানকার যে স্টেইং এটা আছে। আর মেন রোডটা লাল ভালো রয়েছে, বাট ওই যে হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই দিকে যেটা একদম অন্ধকার। কোথায় চলে গেল? অন্ধকারে দেখতেই পাবো। যাবো? অনেক জঙ্গলে ঢোকা যেত না, একটা তো গাছ ছিল পায়ে কাঁটা মুখে যেত। বলতে হবে না।